আজকে আপনাদের সাথে একটা শেয়ার করব টিপস সুগার পেপার কিরকম ক্রিমে বসালে পারফেক্টলি রেজাল্ট দিবে বা উইথ ক্রিমে বসালে ভালো হবে না বাটার ক্রিম বসালে ভালো হবে সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলে নিই, কাস্টমার যখন আপনাকে কেক অর্ডার দিবে, কাস্টমারের কম বাজেট থাকতেই পারে। প্রত্যেকটা মানুষ যখন কেক অর্ডার দেয় তাদের একটা বাজেট নিয়ে কেকটা অর্ডার করে। তো সেই ক্ষেত্রে আপনি আগে কাস্টমারকে জিজ্ঞেস করবেন আপনার বাজেটটা কিরকম। তো উনি আবার সুগার পেপার দিয়ে কেকটা নিতে চাইছিল, তাই জন্য সুগার পেপার দিয়ে নিতে চাইলো, ওনার বাজেটটা একটু কম ছিল। তো আপুর সাথে কথা বলে নিলাম যে আপু, ভিতরে আমরা হুইপ ক্রিম দিই, উপরে বাটার ক্রিম দিই, কারণ বাটার ক্রিমের প্রাইস সবাই জানেন অনেক বেশি। তো তাই করলাম, ওনার সাথে কথা বলে সবকিছু প্ল্যান করে পরে ভিতরে দিলাম আমরা বাটার হুইপ ক্রিম, উপরে দিলাম বাটার ক্রিম। কারণ সুগার পেপার হুইপ ক্রিমের উপরে বসাইলে 10-15 মিনিট পরেই এটা বাবলসের মতন ফুলে যায়, তখন দেখতে এটা ভালো লাগে না। কারণ স্মুথ থাকলে যে কোনো জিনিসই, আমাদের কাছে বাঙালিদের যেরকম কেক ফিনিশিং ভালো না হলে দেখতে কিছুই ভালো লাগে না, তো উপরে ফিনিশিংটা যদি তখন খারাপ হয়ে যায় সত্যি আমাদের ভালো লাগবে না। কাস্টমারের সাথে কথা বলে প্ল্যান করে কাজ শুরু করলাম। আর নিল ভ্যানিলা কেকে নিল হুইপ ক্রিম আর উপরে দিলাম বাটার ক্রিম। সুগার পেপারটা যখন আপনারা বাজার থেকে কিনে আনবেন তখন আরেকটা রিস্ক হয়ে থাকে, অনেক সময় সুগার পেপার গরমে অনেক নরম হয়ে যায়। সে নরম হয়ে গেলে ওই যে প্লাস্টিক থাকে না নিচে, সেই প্লাস্টিকটা থেকে উঠাতে গেলে ছিঁড়ে যেতে পারে। সেই রিস্কটা যদি আপনারা না নিতে চান তাহলে 10-15 মিনিটের জন্য নর্মাল চিলারে রেখে দিবেন। চিলার থেকে বের করে প্লাস্টিকটা ছুটাইতে থাকবেন, দেখবেন কোনো রকম টেনশনের কিছু নেই। যেরকম আমাদের সাথে একবার হয়েছিল যে বাংলাদেশের গরমটা অতিরিক্ত গরম, সেই গরমে আমি সুগার পেপার যখন ওঠাইতে যাচ্ছিলাম ছিঁড়ে যাচ্ছিল। তারপর আমরা ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছি, তখন ইজিলি উঠে গেছে। আর এই কেকটা আমাদের অর্ডার ছিল 3 কেজি। আর আমাদের কেকের উপরে কিন্তু ডিসকাউন্ট চলতেছে। আপনারা যারা যারা অর্ডার করতে চান সুইস রোল, ভ্যানিলা কেক, আপনারা করে নিতে পারেন। আজকেও আমাদের আলহামদুলিল্লাহ সুইস রোল অর্ডার গেছে। ডিসকাউন্টে অনেকজনই অর্ডারগুলো নিচ্ছে, আজকেও একজন চকলেটটা অর্ডার দিয়েছে। আপনারাও অনেক সময় সুইটিং এর কেক সবাই বলে অনেক প্রাইস, সো যখন ডিসকাউন্টটা দিই অবশ্যই নিয়ে সবাই টেস্ট করবেন। টেস্ট করে সবার মতামতটা জানাবেন। আমার কাছে মনে হয় সুইটিং এর কেক বেস্ট। আমার নিজের কেক দেখে আমি তাই বলতেছি না, আসলে মানুষের মুখে যেটা ভাল লাগে সেটার প্রশংসা করতে কেউই থামে না। আর কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম টিপস পাইতে কিন্তু সবারই ভাল লাগে। আমাদের সুইটিং এর ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক মজার মজার রেসিপি দেওয়া আছে, আপনারা অবশ্যই সুইটিং এর ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসবেন। আর সুইটিং কে কিন্তু আমরা ফ্রি একটা লাইভ ক্লাস করাবো, আপনারা কে কি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের। আমার তো ইচ্ছা আছে খুব মজার একটা রেসিপি দেওয়ার, তারপর দেখি আপনাদের কি মতামত। আশা করি আমি যে রেসিপিটা প্ল্যান করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সেটা হইতে পারে বাচ্চাদের জন্য অনেক মজার একটা কেক। আমি জানি এই কেকটা যদি লাইভে দেখাই বা বলে ফেলি সবাই একদম এক্সাইটেড থাকবে। আচ্ছা, এটা ছিল আমাদের 1M নজল। 1M নজল সবাই জানেন খুব ফেমাস একটা নজল। সেই নজল দিয়ে কি না ডিজাইন করা যায়, প্রত্যেকটা ডিজাইন যেটাই করি না কেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। আর বাটার ক্রিমের কাজ কিন্তু আমার কাছে সবসময় ভালো লাগে, কেন জানি বাটার ক্রিমের ফিনিশিং, বাটার ক্রিম এত স্মুথ থাকে, হুইপ ক্রিমও অনেক স্মুথ থাকে। অনেকজন আছে হুইপ ক্রিমটা এতটা ওভারবিট করে ফেলেন। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, হুইপ ক্রিম কখনো ওভারবিট করবেন না, ওভারবিট করলেই তখনই ফেটে যায়। আরেকদিন আপনাদেরকে টিপস দিব হুইপ ক্রিম নিয়ে। আর বাটার ক্রিম কখনো আপনারা যারা অনেকজন আছে ফিনিশিং দেওয়ার জন্য গরম পানি ইউজ করেন, এটা কিন্তু আপনি বাটারটা নিজে নষ্ট করে ফেলতেছেন। আপনি একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার হাতে ফিনিশিং এমনি অটো একদিন চলে আসে। মাশাল্লাহ, কেক কিন্তু ডান। এই কেকটা এতটাই তাড়াতাড়ি অর্ডার ছিল, আমি এক সাইডে রাসবেরি দিতেই ভুলে গেছি। পরে কিছুক্ষণ পর দেখে মনে হয়েছে, পরে যাওয়ার আগ মুহূর্তে দিছি। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। বাই বাই।